নমস্কার, আমার নাম বিশাল সাহা। এই মুহূর্তে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। যারা লঙ্কা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো থ্রিপস ও মাইট, যেটা আপনারা ছবিতে দেখতে পেলেন। তো থ্রিপস ও মাইট আপনার জমির গাছপালার কতটা ক্ষতি করতে পারে তা আপনারা ধারণাও করতে পারবেন না। থ্রিপস সর্বপ্রথম গাছের দিকে লাগে। তো লঙ্কা গাছে এটি বিশেষ করে দেখা যায়। তো লঙ্কা গাছে ক্ষতি কী হয়, যখন থ্রিপস আমাদের গাছে লাগে তখন আমাদের গাছের পাতা উপরের দিকে কুঁকড়ে থাকে, আর মাইট অ্যাটাক করলে নিচের দিকে কুঁকড়ে থাকে। ধীরে ধীরে এক্ষেত্রে আমাদের গাছের এরা রস চুষে চুষে খায়। তো ধীরে ধীরে এই গাছগুলো আমাদের কি হয়, তো খাবার উৎপন্ন করতে পারে না, যা রোদের কারণে খাবার উৎপন্ন করতে পারে না। তো সেই কারণে আমাদের গাছ পুরো কোঁকড়া কোঁকড়া হয়ে ভাইরাসে পরিণত হয়, এক গাছ থেকে অন্য গাছে গিয়ে পরিণত হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক নির্বাচন না নিলে তো আমাদের পুরো ফসল বরবাদ হতে পারে। তো লঙ্কার জন্য আমরা থ্রিপস ও মাকড়ের জন্য কি করব, এদেরকে দমন করতে আমরা কি ব্যবহার করব, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানকারি দেব। তো সর্বপ্রথম লঙ্কা গাছে এইসব কোঁকড়ানো রোগটি বেশি দেখা যায়। তো এটি একটি এই পোকামাকড়ের কারণেই থ্রিপস ও মাইট এমনকি হোয়াইট ফ্লাই, এদের কারণেই এই ভাইরাসগুলো ছড়ায়। তো ভাইরাস ছড়ানোর আগে আমাদের কি করণীয়? সর্বপ্রথম আমরা বায়োস্টার কোম্পানির হেক্সিথায়োজোক্স মেডেন নামে প্রোডাক্টটি আমরা 16 লিটার জলে 8 থেকে 10 মিলি হারে আমরা ট্যাঙ্কিতে মিশিয়ে ব্যবহার করব। এতে আপনার মাইটসের ডিম এমনকি মাইটসও ধ্বংস হবে। সাথে আপনারা ভালো একটি কোম্পানির ইমিডাক্লোরোপিড 10 গ্রাম বা ml করে আপনারা ব্যবহার করতে পারেন। এতে থ্রিপস দমন হবে। তাহলে আপনার গাছটি